কুমিল্লা বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের পরিসংখ্যানের যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেই 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তোমাদের জন্য অঙ্কগুলো করে রাখি যাতে করে তোমাদের সময় বাঁচে, এবং আমাদের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু হচ্ছে বোর্ড প্রশ্নের সমাধান। তাই তোমরা যদি আমাদের এই চ্যানেলের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে, যেখানে আমাদের বলা হচ্ছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এবং শ্রেণীব্যাপ্তি 21 থেকে 30 পর্যন্ত গণসংখ্যা হলো 8, 31 থেকে 40 পর্যন্ত 12, 41 থেকে 50 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 15, 51 থেকে 60 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 18, 61 থেকে 70 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 7। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের সাহায্যে আমরা নিচের খ এবং গ অঙ্কগুলো ক, খ, গ এই তিনটে অঙ্ক আমরা করব। এখন ক নম্বর অংশে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ হচ্ছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এবং গ হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপত্যের অজীব রেখা অঙ্কন করো। তো লক্ষ্য করো, এখানে আমাদেরকে ক অংশে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আমরা কিভাবে প্রচুরক শ্রেণী কোনটাকে প্রচুরক শ্রেণী বলে, এখানে তোমরা খেয়াল করো, এখানে যে গণসংখ্যার একটা গড় রয়েছে না, এইটা এখান থেকে সবচাইতে কোন সংখ্যাটা বেশি তোমরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তাহলে কি হবে 8, 12, 15, 18, 7। তাহলে কোনটার মধ্যে গণসংখ্যা সবচাইতে বেশি? ঠিক ধরেছ, এই যে এইটার মধ্যে 18 রয়েছে বেশি। তো যেটার মধ্যে গণসংখ্যা সবচাইতে বেশি থাকে সেইটাকে প্রচুরক শ্রেণী বলা হয়। তাহলে এখানে 18 যে শ্রেণীটা, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ এই অংশটাই হচ্ছে আমাদের এই প্রচুরক শ্রেণী। এখন দেখো, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 18 আছে, 51 থেকে 60 এই শ্রেণীতে, তাই এটাই প্রচুরক শ্রেণী। এখন আসো, সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, যেটা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। প্রচুরক শ্রেণীর ঊর্ধ্বমান হচ্ছে 60 যোগ নিম্নমান হচ্ছে 51। 60 এবং 51 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় 111। তো 111কে আমরা সূত্র, যেহেতু ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, তাহলে 111কে আমরা এখন কি করব, ভাগ করব 2 দিয়ে। যদি আমরা 111কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 55.5। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। চলে যাচ্ছে অঙ্কের খ অংশে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো, বিশেষ করে যেগুলোকে সারণী বলা হয়, এই সারণী টাইপের অঙ্কগুলো আমরা যখন যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমাদের এইরকম 5টি গড় লাগবে। একটা গড়, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমাদের 5টি গড় লাগবে। প্রথম গড়টি হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তির গড়, যেটা আমরা প্রশ্ন থেকে পাবো। খেয়াল করো, এই যে এখানে আমাদের একটা শ্রেণীব্যাপ্তি রয়েছে, এটা পাশাপাশি রয়েছে, আমরা এটাকে উপরে নিচ করে দেব। এখানে এটা খুব সহজ। এবং ঘনসংখ্যার যে গড়টা রয়েছে এটাও পাশাপাশি রয়েছে, আমরা এটাকে উপরে নিচ করে দেব। খেয়াল করো কিন্তু তোমরা এটা, ওকে। এবং দ্বিতীয় নম্বর গড়ে শ্রেণীর মধ্যবিন্দুর একটা গড় রয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে এই অংশটা থেকে, এখান থেকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? খেয়াল করো, এখানে শ্রেণীর মধ্যবিন্দুর একটা সূত্র রয়েছে। তোমরা কি জানো মধ্যবিন্দুর সূত্রটা কি? যারা জানো তোমরা একটু প্লিজ কমেন্ট করো। তো যারা জানো না তাদের জন্য বলছি যে শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে আমাদের ঊর্ধ্বমান হচ্ছে 30, নিম্নমান হচ্ছে 31। তাহলে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান 30 এবং 21,
21 হবে, এটা হচ্ছে 21। তাহলে 30 এবং 21 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 51। 51কে 2 দ্বারা ভাগ করলে, কারণ যেহেতু সূত্রের মধ্যে ভাগ 2 রয়েছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 25.5। এভাবে করে আমাদের দ্বিতীয় সংখ্যার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। উর্ধ্বমান হচ্ছে 40, নিম্নমান হচ্ছে 31। 40 এবং 31 যোগ করলে 71, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। সূত্র হচ্ছে উর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এবং চলে যাচ্ছি পরবর্তী অংশে, যেখানে উর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41। 50 এবং 41, তাহলে এটারও সূত্র ঠিক সেম, উর্ধ্বমান প্লাস নিম্নমান। 41 এবং 50 এই দুইটা সংখ্যা যোগ করলে 91 ভাগ 2, ভাগ 2 দ্বারা ভাগ করলে 45.5, যেহেতু সূত্রের মধ্যে 2 দ্বারা ভাগ রয়েছে। এবং আবার এখানে উর্ধ্বমান হচ্ছে 60, এখানে হচ্ছে 51। 60 এবং 51 যোগ করলে হয় 111, এটাকে 2 দ্বারা ভাগ করলে 55.5 সূত্র মাফিক। এখানে 70, এখানে 61, 131 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 65.5। তাহলে আমরা 3টি ঘরের কাজ পেয়ে গেলাম, একটি হচ্ছে শ্রেণীব্যক্তির, একটি হচ্ছে মধ্যবিন্দু, একটি হচ্ছে গণসংখ্যা। এখন আমরা এগুলোর আলোকে ইউআই বের করব। ইউআইটা কিভাবে বের করা হয় তোমরা খেয়াল করো, এখানে একটা সূত্র রয়েছে, এই যে ইউআই ইকুয়াল xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখানে আমাদের xiটা কত খেয়াল করো, এই জায়গায় যে আমাদের xi এর কথা বলা হচ্ছে, এই xiটা কত? xiটা হচ্ছে আমাদের 25.5। তাহলে আমাদের এখানে মাইনাস হচ্ছে এ, মাইনাস এ হচ্ছে আমাদের এখানে 45.5। তাহলে 25.5 বিয়োগ 45.5 যখন আমরা করব, তখন আমাদের এটার রেজাল্ট হবে -20, মানে -20। তো -20কে আবার আমরা এইচ দ্বারা ভাগ করব। এখানে লক্ষ্য করো এইচ রয়েছে, এইচ দ্বারা ভাগ করব। এইচ কোনটা? এইচ হচ্ছে এইটা। এখানে যে আমাদের সংখ্যাগুলো রয়েছে 21 থেকে 30 পর্যন্ত, এখানে 10, তার মানে -20কে 10 দ্বারা ভাগ করলে হবে -2, এখানে হবে -2, তাই তো? এবং আবার খেয়াল করো যে এখানে -1টা আমরা কিভাবে আনবো। ঠিক সেম, এখানে আমাদের 35.5 থেকে 45.5 আমরা বিয়োগ করব, যে কারণে আমাদের হবে -10, এবং -10কে 10 দ্বারা ভাগ করতে হবে, কেননা আমাদের এখানে এস রয়েছে, এস যে এসটা রয়েছে না, এই যে এসটা রয়েছে, এসটা এই এস এর মান হচ্ছে আমাদের এখানে 10। প্রত্যেকটা ঘরের জন্যই কিন্তু 10, যেমন 31 থেকে 40 এখানে কিন্তু আমাদের 10। অতএব 10কে -10কে 10 দ্বারা ভাগ করলে হবে -1। এবার খেয়াল করো, এখানে আমাদের এই 45.5 থেকে 45.5 বাদ যাবে, আর থাকবে 0। 0কে 10 দ্বারা ভাগ করলে, যেহেতু শ্রেণীব্যাপ্তি 10 দ্বারা ভাগ করলেও 0 হবে। এরপরে আমাদের পরের ঘরটা কি? xi হচ্ছে আমাদের 55.5। তো 55.5 থেকে আমরা বিয়োগ করব 45.5, তাহলে আমাদের কত থাকবে? থাকবে হচ্ছে +10। তো +10কে আমরা 10 দ্বারা ভাগ করলে, শ্রেণীব্যাপ্তির ঘরে 10 রয়েছে, 10 দ্বারা ভাগ করলে আমাদের হবে 1, এখানে আমরা 1টা লিখব। এবং সর্বশেষ ঘরে খেয়াল করো, সর্বশেষ ঘর 65.5, এটা থেকে আমরা বিয়োগ করব এ, অর্থাৎ 45.5, তার মানে আমাদের এখানের বিয়োগ করলে রেজাল্ট দ্বারা 20কে আমরা এইচ দ্বারা ভাগ করলে হবে 2। এখন এফআই ইন্টু ইউআইটা আমরা এখানে গুণ করব। খেয়াল করো, তোমরা একটু লক্ষ্য করো, গভীর মনোযোগ, সূক্ষ্ম নজর দাও। এখানে এফআই ইন্টু ইউআই, এফআই হচ্ছে এটা এবং ইউআই হচ্ছে এটা, তার মানে এই দুইটা ঘর কিন্তু আমরা এখন গুণ করব, এই দুইটা ঘর, তাই তো? তাহলে আসো, 8 দুগুণে 16, প্লাসে মাইনাসে মাইনাস, এবং নিচের ঘরে খেয়াল করো, 12 একে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 15 0 0, এবং 18 একে 18, এরপরের লাইন হচ্ছে 7 দুগুণা 14। এখন আমরা যদি এই যে 3টা ঘর আমরা যোগ করি, -16 এবং -12, এই দুইটা সংখ্যা যদি আমরা এখন যোগ করি, তাহলে হয় আমাদের -28, অর্থাৎ হয় -28। এবং নিচে দুইটা সংখ্যা রয়েছে, খেয়াল করো, এই যে 18 এবং 14, তাহলে এখানে কত হয়? এখানে হয় 32।
এখানে এই রেজাল্ট হয় 32, তাহলে এটা হচ্ছে প্লাসের। তো তাহলে আমরা যদি এখন এখানে খেয়াল করি, এখানে যে আমাদের প্লাসটা রয়েছে, এখানে যে মাইনাসটা রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানের 32 থেকে আমাদেরকে 28টা বিয়োগ করতে হবে। তাহলে 32 থেকে 28টা বিয়োগ করলে থাকে কত? 4। এখন আমাদের এই যে 4টা, এটা কিন্তু আমরা এখানে সামেশন FI UI দিয়ে আমরা এটা করে ফেলবো 4। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, এটা খেয়াল করো। সংক্ষিপ্ত পদার্থ সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইটার জন্য কিন্তু এখন আমরা সূত্রে চলে যাব। সুতরাং নির্ণয় গড় সমান A প্লাস সামেশন FI UI ভাগ N ইন্টু H। এটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে আমাদের A এর মান হচ্ছে 45.5। এটা কিভাবে আসলো আমি একটু এখনই এটা ব্যাখ্যা করব, খেয়াল করো। এরপরে N এর মান হচ্ছে আমাদের 60, এটা। এরপরে H এর মান হচ্ছে আমাদের 10, অর্থাৎ এখানে আমাদের এই যে গড়গুলোতে 10 থাকলো। এখন যেটা বলছিলাম যে এখানে আমরা A এর মানটা কিভাবে নির্ধারণ করলাম, তো খেয়াল করো। আমাদের এখানে N এর মান হচ্ছে আমাদের 60। তো 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় আমাদের 30। তো আমাদের 30টা কোথায় রয়েছে? আমরা যদি একটু খেয়াল করি যে এই ঘরে কিন্তু আমাদের 30 নেই, এখানে আছে 8, এখানে আছে 8 আর 12 20। তো 20 আর এখানে যদি আমরা 15 যোগ করি, 20 এবং 15 যোগ করলে হয় 35, অর্থাৎ সর্বশেষ ঘরে কিন্তু 35 রয়েছে। 35-এর মধ্যে কিন্তু 30 থাকে, কিন্তু এখানে আমাদের যে এখানে 8 এবং 12 এই দুটো সংখ্যা যোগ করলে 20 হয়, 20-এর মধ্যে 30 থাকে না, অতএব 35-এর মধ্যে 30 থাকে। এটা হচ্ছে সেই A এর গড়। এভাবে আমরা এটাকে বের করলাম। এই যে A এর গড়টা আমরা এভাবে বের করলাম। এখন খেয়াল করো, আমরা তো এই মানগুলোর কথা তোমাদেরকে বলেছি কিভাবে এই মানগুলো এসেছিল। তো A এর মানটা আমরা এখানে পেয়েছি 45.5, এখানেও A এর মান 45.5 বসালাম। সামেশন FI UI এটার মান হচ্ছে 4, এটার মানও কিন্তু আমরা এখানে 4টা বসালাম, তাই তো। এরপরে হচ্ছে N এর মান হচ্ছে 60, এখানে আমরা যে এখানে Nটা রয়েছে 60, এটাও কিন্তু আমরা এখানে বসাবো, তাই তো। এখানে 60, এটা আমরা বসাবো। এবং H এর মান হচ্ছে আমাদের 10 করে করে। কেমনে বুঝলাম? এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা থেকে একটা 10 এগুলা, তো অতএব এখানে আমরা 10টা বসালাম। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা কি পাই? এখানে আমরা কাটাকাটি করলাম, এখানে 0 এখানে 0 কাটাকাটি করলাম, এবং 4 এবং 6, 4 ভাগ 6, এখানে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে 0.667, এবং এটাকে 45.5 দ্বারা যখন আমরা যোগ করব তখন আমাদের রেজাল্ট হবে কত? হবে 46.167। এটা হবে আমাদের আনসার। এখন খেয়াল করো, তো এখানে আমাদের প্রদত্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে বর্ণনা সহ প্রদত্ত উপত্যের অজীব রেখা আঁকতে বলা হয়েছে। তো অজীব রেখা আঁকার জন্য আমাদের কি করতে হবে? রাজশাহী বোর্ডে আমাদের এরকম একটা অঙ্ক আছে যে অজীব রেখা অঙ্কন করা, ওখানেও আমরা ঠিক সেম ধরনের এই ব্যাখ্যাটা দিয়েছি। এখানে আমাদের খেয়াল করো, এখানে আমাদের শ্রেণীব্যক্তির যে গড়টা রয়েছে এটা পাশাপাশি, এখন এখানে আমরা এটাকে উপর নিচ করে দেব, এবং গণসংখ্যার যে গড়টা রয়েছে এটাও পাশাপাশি, এটাকে উপর নিচ করে দেব। এবং এখানে কমযোজিত গণসংখ্যার একটা যে গড় রয়েছে সেটাকে আমরা কীভাবে আনছি খেয়াল করো, এখানে 8টা এখানে বসে যাবে, এবং এই 8-এর সাথে এই 12 যোগ করব, বা 8-এর সাথে 12 যোগ করে 20 হবে, এটা এখানে নিচে বসিয়ে দেব। এবং এই 20-এর সাথে এবং এই 15 আমরা যোগ করব, 20 আর 15 35, এখানে নিচে বসিয়ে দেব। এবং এই 35-এর সাথে এই 18টা আমরা যোগ করব, এবং 35 এবং 18 যোগ করলে হয় 53, এটাও এর নিচেটা বসিয়ে দেব। এবং এই 53-এর সাথে 7 আমরা যোগ করব, এবং যেটা হবে 60 সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। এখন খেয়াল করো যে এখানে কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন পাওয়ার পরে খেয়াল করো যে আমাদের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে এইটাকে এক্স অক্ষ বলা হয়। তাহলে এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক গড়কে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার 2 একক ধরে
অর্থাৎ এদিকের যে গড়গুলো রয়েছে এদিকের গড়গুলো এক একটা 2 একক ধরে আমরা করব, যে কারণে 5 2 10 হবে, তাই তো। তাহলে 2 একক ধরে ওয়াই অক্ষ বরাবর এক গড়কে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে, অর্থাৎ এদিকেও কিন্তু আমরা 2 একক ধরে ধরে কাজগুলো করব। হ্যাঁ, 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। মূল বিন্দু থেকে 20 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আসি যে আমাদের এখানে এই যে আমাদের এখানে 30 এই শ্রেণীব্যক্তির ঘরে আমাদের এখানে 30 রয়েছে, 30টা আমরা এখানে স্থাপন করলাম এবং এই 30-এর ঘরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 8, এখানে কিন্তু আমরা 4 2 8 এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবং এরপরে রয়েছে 40-এর ঘরটা আমরা এখানে স্থাপন করব। 40-এর ঘরে ক্রমযোজিত গণসংখ্যা আছে 20, এখানে যে 20 রয়েছে এখানে, অর্থাৎ এই জায়গায়ও আমাদের 20। তাহলে 50-এর ঘরে কি আছে লক্ষ্য করো 35, তাহলে এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 30 এবং এটার মাঝামাঝি হচ্ছে 5 35। এবং 60-এর ঘরে কি রয়েছে, 60-এর ঘরে খেয়াল করো 53, এখানে কিন্তু আমাদের 60-এর ঘর, এখানে কিন্তু আমাদের 50-এর ঘর রয়েছে। কিভাবে, এখানে 10 20 30 40 50 এবং 50 হওয়ার পরে এরপরে আরও 3 রয়েছে, যে কারণে 53টা এখানে হবে। এবং এরপর হচ্ছে আমাদের 70-এর ঘর। 70-এর ঘর কোথায়, এখানে। 70 ঘরের জন্য 60, এখানে লক্ষ্য করো 60 এই সোজা এখানে 60 হয়। তো ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।